হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি গরম তো একটু কমেছে, আপনারা নিশ্চয়ই ভালোই আছেন, আরামেই আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। অনেক দিন MLS নিয়ে কথা বলা হয় না, তাই আমরা আজকে দেখে নেব কে হচ্ছেন MLS-এর 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার MVP। অবশ্য MLS-এর এখনও শেষ হতে প্রায় 2 মাস বাকি রয়েছে, তবে অবস্থা সম্বন্ধে ওয়াকেবহাল থাকলে সেটা পরে যে হিসাব নিকাশ করতে অনেকটাই সুবিধা হবে ভেবে আজকে শুরু করলাম MLS নিয়ে এই ভিডিও। সারাদিনই অনেক ঘাটাঘাটি করেছি। ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্স, যে দুটো কনফারেন্স মিলিয়ে MLS গঠিত, সে দুটো কনফারেন্স দেখে সম্ভাব্য MVPর বিষয়ে একটা সিদ্ধান্তে এসেছি। আর সেই তালিকাটা অত্যন্ত লম্বা নয়। আমরা যে প্রথম 6 জনের সম্ভাবনা রয়েছে সেটা নিয়েই এই আলোচনাটা করব। প্রথমেই আসছে নাম্বার 6। নাম্বার 6-এ পেলাম ক্রিস্টিয়ান বেনটেকেকে, যিনি DC ইউনাইটেডের হয়ে খেলেন। একসময় তিনি লিভারপুলের স্ট্রাইকার হিসেবেও খেলেছিলেন এবং তিনি এ মৌসুমে 8টি খেলায় 8টি গোল করেছেন। এর মধ্যে DC ইউনাইটেডের এই স্ট্রাইকার একটি হ্যাটট্রিকও করেছেন, আর হ্যাটট্রিকটি করেছেন তিনি নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে। এরপরে আসছে নাম্বার 5। নাম্বার 5-এ আছেন ইন্টার মিয়ামির লুইস সুয়ারেজ। লুইস সুয়ারেজ সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন। উরুগুয়ের এই ইন্টারন্যাশনাল ফেব্রুয়ারি মার্চ মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন MLS-এ এবং তার পায়ের অ্যাঙ্কেলে প্রবলেম থাকলেও গোলে কোনো অসুবিধা নেই। তিনি 7টি গোল করেছেন এবং 4টি অ্যাসিস্ট করেছেন 10টি খেলায় অংশগ্রহণ করে। দেখে মনে হচ্ছে সাউথ ফ্লোরিডার এই ক্লাবের সাথে তিনি অনেকটাই অ্যাডজাস্ট করে নিয়েছেন। এটি হয়তোবা অনেক উপরে যেতে পারে আর তিনি পেতে পারেন প্রেস্টিজিয়াস অনার MLS-এর MVP। 4 নম্বরে আছে লুইস মর্গান। তিনি নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলেন। ইস্টার্ন কনফারেন্সের একটি ক্লাব নিউ ইয়র্ক রেড বুলস। স্কটিশ এই উইঙ্গার খেলছেন অত্যন্ত ভালো। গত মৌসুমে তিনি হিপ ইনজুরিতে ছিলেন। 7টি গোল দিয়েছেন, 10 বার অংশগ্রহণ করেছেন এই সিজনে। রেড বুলস এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার 3 নম্বরে অবস্থান করছে। সে কারণে যেহেতু 7টি গোল হয়েছে, তিনিও এবছরের 2024 সালের MVP পেতে পারেন। তিনি এই MLS সিজনের ডার্ক হর্স বলে বলছেন অনেকেই। 3 নম্বরে রয়েছেন লুসিয়ানো আকোস্তা। তিনি খেলছেন FC সিনসিনাটির হয়ে। আর্জেন্টাইন এই গোল স্কোরার এ মৌসুমে 4টি গোল করেছেন এবং 5টি অ্যাসিস্ট করেছেন, খেলেছেন 10টি ম্যাচ। আর্জেন্টাইন এই ফুটবলারের দিকে নজর রাখতে হবে। তার নাম লুসিয়ানো আকোস্তা। নাম্বার 2 নম্বরে আছেন চিকো আরঙ্গো। তিনি রিয়াল সল্টলেকের একজন খেলোয়াড়। আপনারা সম্ভবত জানেন এই রিয়াল সল্টলেক
ওয়েস্টার্ন কনফারেন্সের একটি টিম এবং পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। চিয়োকো আরঙ্গ এ মৌসুমে 8টি গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট করেছেন, অংশগ্রহণ করেছেন 10টি ম্যাচে। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে ইন্টার মিয়ামি, তাদের 21 পয়েন্ট, আর ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে রিয়াল সল্ট লেক, তাদের 18 পয়েন্ট। এবারে আমরা দেখব 1 নম্বরে কে আছেন। এখন পর্যন্ত লিওনেল মেসিকে কোথাও খুঁজে পাওয়া গেল না, অবশেষে পাওয়া গেছে। 1 নম্বরে রয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি MLS-এ যাওয়ার পর সেটির যে ইম্প্যাক্ট, তাতে এখন আর কেউ অবাক হয় না এবং ইনজুরির কারণে তিনি 4টি ম্যাচ মাঠের বাহিরে না থাকলে তবে হয়তোবা এই সময়েই বলে দেওয়া যেত কে পাচ্ছে এবারের 2024 সালের MLS-এর MVP। কিন্তু লিওনেল মেসির খতিয়ানও একেবারে হালকা নয়, যেহেতু তিনি 1 নম্বরে রয়েছেন, 4টি লিগ ম্যাচ মিস করেছেন, তারপরেও তিনি 9টি গোল দিয়ে শীর্ষে রয়েছেন, 4টি অ্যাসিস্ট করেছেন, মাত্র 7টি খেলায় অ্যাপিয়ার হয়েছেন। 36 বছর বয়স্ক এই ফুটবল সম্রাট সামনেই কোপা আমেরিকায় খেলতে যাবেন, সে সময় অনেকদিন অনুপস্থিত থাকবেন MLS-এ এবং অলিম্পিক গেমসে প্যারিসে যাওয়ার তার সম্ভাবনা অত্যন্ত বেশি। সে কারণে আরেকবার হয়তো চিন্তা করে দেখা যেতে পারে আসলে MVPর দৌড়ে তিনি নাকি অন্য কেউ এগিয়ে যাবেন। বন্ধুগণ, এই রইল MVPর হিসাব নিকাশ। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে সাথে থাকুন, আমাদের শুভেচ্ছা নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।